অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে ভগবানকে বার করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। আপনারাও নিশ্চয়ই অবাক হচ্ছেন। দেখুন, অবাক হবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে ভগবানকে ভক্তরা কোথায় নিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্তদের কাঁধে চড়ে হেলে দুলে ভগবান কিন্তু মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু এই পুণ্য লগ্নে কেন ভগবানকে বাইরে নিয়ে আসা হলো? দেখতে পাচ্ছেন গুরুকুলের স্টুডেন্টরা সুন্দর বাদ্যযন্ত্র এবং বৈদিক মন্ত্র পাঠ করছে। এই সুন্দর যে একটা পরিবেশ, এটা নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট কিন্তু সবার আগে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গুরুকুলের যে বিদেশি বাচ্চাগুলো রয়েছে সুন্দর বৈদিক মন্ত্র পাঠ করছে, শঙ্খধ্বনি, উলুধ্বনি, বৈদিক মন্ত্র, সুন্দর হরিনাম কীর্তন, এ যেন শ্রীধাম মায়াপুর মম করছে। সত্যি মায়াপুর এমনই একটি স্থান যেটা কিন্তু ভক্তির পীঠস্থান বলা যেতে পারে। এখানে কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা উৎসবই কিন্তু মহা জাঁকজমকপূর্ণভাবে পালন করা হয়। ঠিক তার ব্যতিক্রম কিন্তু এই অক্ষয় তৃতীয়াতেও হলো না। কেননা অক্ষয় তৃতীয়াতেও কিন্তু মহা জাঁকজমকপূর্ণভাবেই কিন্তু পালন করা হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে। কিন্তু ভগবানকে বার করে নিয়ে আসার কারণটা কি? দেখুন, ভগবান ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য বেরিয়ে এসেছেন তিনি স্বয়ং। আমাদের সনাতন হিন্দু ধর্মের এমন কিছু দিন রয়েছে যেগুলো কিন্তু চির শুভ বলে মানা হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। আমরা এই শুভ দিন থেকেই শুরু করি ভগবানের চন্দন যাত্রা, যা মনোমুগ্ধকর নৌকা বিহার নামেও পরিচিত। এই চন্দন যাত্রায় থেকেই কিন্তু ভগবানের নৌকা বিহার শুরু হয়। আজকের এই ভিডিওর মধ্যে আমি তার লীলা এবং ইতিহাস, তাৎপর্য এবং এই ভক্তির গভীরতা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ভীষণ ভালো লাগবে। দূর দূরান্ত থেকে আগত প্রচুর ভক্ত এবং দর্শনার্থীরা এই প্রোগ্রামে কিন্তু অংশগ্রহণ করেছে, যেটা দেখে আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে আনন্দ উপভোগ করি। শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান যেখানে কিন্তু প্রতি মুহূর্ত আনন্দের মেলা বসে। কেন বলুন তো? কেননা এখানে রয়েছে স্বয়ং ভগবান মহাপ্রভু। প্রভুপাদের সৃষ্টি করা এই যে সুন্দর শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বর, এটা আপনাদের কাছে ভীষণ মনোমুগ্ধকর। গরমের পরিবেশ আপনাদের প্রত্যেকের কাছে এই সময়টা একটু ছুটির দিন বলে আপনারা ধার্য করে থাকেন। কিছু কিছু স্টুডেন্টদের এক্সাম শেষ হয়ে যায়, তো অনেকেই ভেবে নিয়ে থাকে যে এই টাইমে মায়াপুরে আসব। আপনারা আসতে পারেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে মায়াপুরের এখনের ওয়েদারটা ঠিক কেমন আছে। এখনই কিন্তু বেশ গরম পড়ে গেছে। তাও বলছি আপনারা অবশ্যই আসবেন। তবে চলুন, এই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় কথার অর্থটা হচ্ছে যার কোনো ক্ষয় নেই। আপনারা এই বিশেষ দিনে যে কাজটাই করবেন সেটাই কিন্তু অক্ষয় হয়ে থাকবে। ধরুন আপনি কোনো ভালো কাজ করলেন, সেটাও যেমন অক্ষয় হয়ে থাকবে, ঠিক তেমনই আজকের দিনে যে কাজটা আপনি খারাপ করবেন সেটাও কিন্তু অক্ষয় হয়ে থাকবে। কোনো ভালো কাজের পরিপ্রেক্ষিতে সেই খারাপ কাজটা কিন্তু কোনোরকমভাবে ক্যাপচার করতে পারবেন না, আপনি মেকআপ দিতে পারবেন না। তার জন্য অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হয়। বেশি বেশি করে ভগবানের নাম জপ করতে হয়, গ্রন্থ অধ্যয়ন করতে হয়। আর বৈশাখ মাসের এই পুণ্য তিথিতে আপনারা যদি পারেন জপ দান করতে পারেন, চাউল চাল, এবং আপনারা যদি প্রসাদ এবং বিভিন্ন রকমের ঠান্ডা পানীয় ভক্তদের মাঝে বিতরণ করলে তার একটা আলাদা গুণ রয়েছে। এই বিশেষ দিনেই বলে কথা নয়, বৈশাখ মাসের প্রত্যেকটা দিনই আপনারা যদি চান বাড়ির সামনে সুন্দর একটি মাটির জারে সেখানে জল বাতাসার ব্যবস্থা করবেন। রাস্তায় আগত প্রচুর প্রচুর মানুষ রয়েছেন, পথিক রয়েছেন, তাদেরকে পিপাসার্ত মানুষকে আপনি জল দান করতে পারেন। দেখতে পাচ্ছেন ভগবানকে কত সুন্দর লাগছে, মুখে রয়েছে চন্দনের লেপন। কেননা ভগবানকে এই বিশেষ দিনে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়। জানেন তো, জগন্নাথ পুরীতে আজকের দিনটি থেকে শুরু হয় চন্দন যাত্রা উপলক্ষে নৌকা বিহার। নরেন্দ্র সরোবরে শ্রীমন্দির থেকে ভগবান কিন্তু বেরিয়ে আসেন, নরেন্দ্র সরোবরে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু সুন্দর নৌকা বিহারের আয়োজন করে। জানেন তো, আগামীকাল থেকেই আপনাদের কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামের নৌকা বিহারের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আজ রাতেই আমরা শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে রওনা দেব, আগামীকাল পৌঁছাবো। আগামীকাল থেকেই কিন্তু নৌকা বিহারের সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন, আমরা কিন্তু কথায় কথায় এসে উপস্থিত হয়েছি কোথায় বলুন তো? প্রভুপাদ সমাধি মন্দির, যেটা আপনাদের কাছে ভীষণ পরিচিত একটি স্থান। এই স্থানে কিন্তু ভগবানের নৌকা বিহার অনুষ্ঠিত হবে এবং ভক্তদের জন্য রয়েছে সুন্দর প্রসাদের ব্যবস্থা।
21 দিন ধরে চলবে এই নৌকা বিহার। এর মধ্যে আপনারা যে কোনো দিনে আসলে পরেই কিন্তু এই নৌকা বিহার আপনারা দর্শন করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এরপর আসছে নৃসিংহ অবতারের যে ভগবান নরসিংহ ভগবানের শুভ আবির্ভাব তিথি রয়েছে, সেই নরসিংহ ভগবানের শুভ আবির্ভাব তিথির ঠিক পরে রয়েছে আমাদের রাজাপুর জগন্নাথ মন্দিরে, সেখানেও কিন্তু মহা ধুমধামের সঙ্গে কিন্তু পালিত হবে এই ভগবানের নৌকা বিহার। আপনারা কারা কারা এসেছেন এই নৌকা বিহারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথায় কথায় আমরা কিন্তু সেই সরোবরে এসে উপস্থিত হয়েছি। যদিও বা এটা সেই শ্রীক্ষেত্র পুরীর নরেন্দ্র সরোবর নয়, এটা প্রভুপাদের এক সরোবর। তো যাই হোক, এখানে কিন্তু এই নৌকা বিহার অনুষ্ঠিত হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই হংসবাহন নৌকাটিকে সাজিয়ে তোলা হয়েছে। আর কিছু সময়ের মধ্যেই এখানে শুরু হবে সুন্দর ফোয়ারা, আলোকসজ্জা, রাত্রিকালীন সৌন্দর্য তো আরও সুন্দর, যেটা কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে। তাহলে টুকুস করে প্ল্যান করে ফেলুন না, শ্রীধাম মায়াপুরে আসুন। এই চন্দন যাত্রার বিশেষ তিথিতে আপনারা যদি ভগবানের জন্য একটু হলেও চন্দন লেপন করে ভগবানের শৃঙ্গার করেন, ভগবানের শ্রীচরণে মুখমণ্ডলে আপনারা যদি লাগান, এটা কিন্তু অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রিয় বন্ধুরা, আপনারা ভগবানের জন্য যাই করুন না কেন, কখনো ভাববেন না যে আমরা সেটা পুণ্য অর্জনের আশায় করছি। এই চিন্তাটা কখনই করবেন না। যাই হোক, ভগবানের জন্য আমরা যতটাই করি ততটাই যেন কম হয়ে যায়। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর এমনই একটি স্থান, এখানে আসলে প্রত্যেক ভক্তরই কিন্তু মনে কিন্তু আনন্দে ভরে ওঠে। চন্দনযাত্রা হলো এক বিশেষ সেবা, যেখানে ভগবানের দেহে চন্দন লাগিয়ে তাকে শীতল রাখা হয়। গ্রীষ্মের প্রখর তাপ থেকে ভগবানকে আরাম দিতে এটা করা হয়ে থাকে এবং এই নৌকা বিহারও করা হয়ে থাকে। এই উৎসবটি প্রায় 21 দিন ধরে চলে। বিশেষ করে জগন্নাথ মন্দিরে এটি অত্যন্ত ধুমধামের সঙ্গে পালিত হয়। ভগবানকে সাজিয়ে সুগন্ধি চন্দনে আবৃত করে ভক্তরা আনন্দে মেতে ওঠে। কীর্তন সেবা করতে করতে শ্রী মন্দির থেকে নরেন্দ্র সরোবর পর্যন্ত নিয়ে যায়। তো শ্রীধাম মায়াপুরেও কিন্তু ঠিক তেমনই করা হয়। তবে শ্রীক্ষেত্র এবং শ্রীধাম মায়াপুর এটা কিন্তু অভিন্ন। তার জন্য আপনারা যদি শ্রীক্ষেত্রে যেতে না পারেন, শ্রীধাম মায়াপুরে আসবেন, এই আনন্দ আপনারা পাবেন। চন্দন যাত্রার সবথেকে বেশি আকর্ষণ হলো ভগবানের নৌকা বিহার, যেটা আপনারা এখন দর্শন করছেন, যাকে অনেক জায়গায় চন্দনী যাত্রা বলা হয়ে থাকে। সুন্দরভাবে সাজানো একটি নৌকা ভগবান শ্রীকৃষ্ণ এবং জগন্নাথকে বসিয়ে জলে ভ্রমণ করানো হয়। এই লীলার মধ্যে প্রকাশ হয় ভগবান তার ভক্তদের সঙ্গে আনন্দ লীলা এবং ভালোবাসায় মিশে থাকেন প্রতিনিয়ত। নৌকা ধীরে ধীরে জলের উপর দিয়ে ভেসে চলে। চারিদিকে ভক্তদের হরিনাম কীর্তন, অপূর্ব আধ্যাত্মিকতার পরিবেশের সৃষ্টি হয়। ভক্তরা বাড়ি থেকে ভগবানের জন্য ভোগ রন্ধন করে নিয়ে আসে এবং চারিদিকে 3 বার করে ঘোরানো হয় এবং তারপর একটা স্থানে কিন্তু দাঁড়ানো হয়। সেখানে কিন্তু ভগবানের ভোগ নিবেদন করা হয়। ভগবানের জন্য সুন্দর মালা গেঁথে নিয়ে আসে ভক্তরা। আপনি চাইলে আপনিও আনতে পারেন পবিত্রতার সঙ্গে। প্রিয় বন্ধুরা, তো আপনার নিকটবর্তী যে কোনো মন্দিরে চন্দন যাত্রায় গিয়ে অবশ্যই চন্দন লেপন এবং এই নৌকা বিহারে যদি অংশগ্রহণ করতে পারেন, আপনার মানব জীবন কিন্তু সার্থক হয়ে যাবে। অক্ষয় তৃতীয়া ও চন্দন যাত্রা, এই পবিত্র নৌকা বিহার আমাদের শেখায় ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু পুজো পার্বণ বা এইসবের নয়, আনন্দ এবং ভালোবাসা। ভগবান আমাদের সঙ্গে প্রতিনিয়ত বিভিন্ন লীলা এবং আনন্দে মেতে থাকেন। তার জন্যই তো ভগবানকে বলছে লীলা পুরুষোত্তম। তিনি প্রতিনিয়ত লীলা করতে ভীষণ ভীষণ ভালোবাসেন। তার জন্যই বলছি আপনাদের একবার হলেও এই উৎসবে অংশগ্রহণ করতে হবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি এই মুহূর্তে বা এতটা টাইম আপনারা যদি এখনও দেখে থাকেন, তাহলে আমি ধরেই নিচ্ছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন এবং কখনো যদি আপনারা চন্দনযাত্রা বা নৌকা বিহারে শ্রীধাম মায়াপুরে অংশগ্রহণ করে থাকেন, অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে প্রিয় মানুষটার কাছে পৌঁছে দিন, যাতে সে বাড়িতে বসে দর্শন করতে পারেন। আপনার একটি লাইক এবং সুন্দর একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাদের কিন্তু সুন্দর সুন্দর এই যে ভিডিওগুলো করে তুলতে মনের মধ্যে একটা আগ্রহ বাড়িয়ে তোলে। যদি ভালো লাগে অবশ্যই করবেন। যাই হোক, কথায় কথায় কিন্তু রাত্রি হয়ে গেছে, আর এই স্থান থেকে আমরা এখন বেরিয়ে চারিদিকটা আপনাদের দর্শন করাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর আলোকসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরটি। ভগবানকে ঘোরানোর প্রথম দিন বলে একটু সময় লেগেছে। তো আগামীকালের ভিডিওটি আপনাদের দেখাবো ভগবানকে কত সুন্দরভাবে ঘোরানো হচ্ছে। কোথায় দেখাবো বলুন তো? শ্রীক্ষেত্র পুরীধামের একদম নরেন্দ্র সরোবর থেকে।
আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে কিন্তু মায়াপুরের সমস্ত তথ্য বা সনাতন ধর্মের যে যে স্থানে যাই সেই সব স্থানের যে ভিডিওগুলো আপনাদের জন্য আমি তৈরি করি সেগুলো কিন্তু সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। বাড়িতে বসে আপনারা কিন্তু দর্শন করতে পারবেন শ্রীধাম মায়াপুর থেকে শুরু করে সনাতন ধর্মের প্রত্যেকটা স্থানে। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জয় রাধা মাধব, জয় অক্ষয় তৃতীয়া কি, জয় চন্দন যাত্রা কি। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। আজকের মতন এই পর্যন্তই। হরে কৃষ্ণা।